হ্যাঁ বলছি, তাহলে আমি এর আগের দিন কোন অঙ্কটা করালাম? ওই যে এক্স প্লাস ওয়াই এর একটা ডিস্ট্রিবিউশন, ওই অঙ্কটা করালাম তাই না? ওই এফএক্স ওয়াই সমান বলা ছিল এক্স প্লাস ওয়াই, উই রেঞ্জ বলা ছিল 0 আর 0 এটা সব থেকে সিম্পল প্রবলেম ছিল। এর পরের প্রবলেমটাতেই মনে হয় 22 বলেছিল এক্স প্লাস ওয়াই অ্যান্ড এক্স মাইনাস ওয়াই অ্যান্ড এক্স ওয়াই। আচ্ছা, এইভাবে তিনটে দেবে না, একটারই দেয় সাধারণত, বুঝতে পারছিস তো? তবে যদি কখনো দুটোর দেয় তাতে কোনো অসুবিধা নেই, বুঝে গেল? দুটোর জিনিস দিল। আমি এই পরের অঙ্কটাই বলছি। হ্যাঁ, বলেছে এক্স অ্যান্ড ওয়াই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস বোথ ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন ওভার 0 1। ঠিক আছে, তো ফাইন্ড দ্য ডিস্ট্রিবিউশন অফ এক্স প্লাস ওয়াই অ্যান্ড এক্স মাইনাস ওয়াই অ্যান্ড এক্স ওয়াই। প্রবলেমটা এটা আছে। তা সেটা করার জন্যে দুটো অ্যাট এ টাইম করতে পারবি, কারণ হচ্ছে একটাকে ইউ একটাকে ভি ধরতে পারবি। এটা তো 2 ডাইমেনশনাল প্রবলেম, তাহলে দুটো অ্যাট এ টাইম করতে পারবি। সেই দুটো করার জন্য যে কোনো একটাকে ইউ ধর, যে কোনো একটাকে বি ধর। প্রথম দুটো যদি করি এক্স প্লাস ওয়াই অ্যান্ড এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে? তো যদি একটা থাকে, আমি কখনোই, বুঝতে পারছিস আমি বললাম দেখ, এক্স প্লাস ওয়াইকে ইউ ধরবো আর এক্স মাইনাস ওয়াইকে ভি ধরবো, এটা আমি করবো না। আমি এক্স কে ভি ধরে নেবো। এর আগের অঙ্কটা যেরকম করলাম, দেখলি তো? এর আগের অঙ্কটা যেরকম করলাম, তুই যদি সেম অঙ্কটাই, আগের অঙ্কটায় যদি এক্স প্লাস ওয়াইকে ইউ আর এক্স মাইনাস ওয়াইকে ভি ধরে করতি, তাহলে কিন্তু সেম আনসার আসতো। এটা একবার ট্রাই করিস, আমি যেটা বললাম। মানে আলটিমেটলি এফ ইউটা বার করতে হবে লাস্টে গিয়ে, তাই তো? এফ ইউটা বার করতে হয়। এফ ইউটা বার করার জন্য দেখবি যে তুই যদি ইউ এর মান এক্স প্লাস ওয়াই ধরিস আর এফ এক্স ওয়াই যে ধরনের ডিস্ট্রিবিউশন বলা আছে থাক, ভি এর মান যা খুশি ধরবি, যা খুশি বলতে ইন্ডিপেন্ডেন্ট অফ ইউ হতে হবে, এটা মাথায় থাকে জানো। তাহলে দেখবি এফ ইউ এর মান একদম ওই এফ ইউ, ভি এর মান এক্স ধরলেও যা আসবে, এক্স মাইনাস ওয়াই ধরলেও তাই আসবে, এক্স ওয়াই ধরলেও তাই আসবে, মানে যাই ধরিস না কেন ভি এর মানটা, এফ ইউ এর মানটা। বোঝা গেল? এটা একবার ট্রাই করিস তো। আগের অঙ্কটাই তোরা, এটা দিন লাস্ট দিন যে অঙ্কটা করালাম, এক্স প্লাস ওয়াই ইকাল টু ইউ ধরেছিলাম, এক্স ইকাল টু ভি ধরেছিলাম, মানে ভি ইকাল টু এক্স ধরেছিলাম। তোরা আগের অঙ্কটা এক্স প্লাস ওয়াই ইকাল টু ইউ অ্যান্ড হচ্ছে ভিটা ধরবি হচ্ছে এক্স মাইনাস ওয়াই দিয়ে ট্রাই করিস। কিছুই না, ওই রেঞ্জগুলো রিজিয়ানগুলো চেঞ্জ হয়ে যায়, বাট আলটিমেটলি যখন মার্জিনাল বার করবে এফ ইউ ইউ, একদম সেম আনসার আসবে। ওটা যদি করতে পারিস তাহলে তুই বুঝবি অঙ্ক শিখে গেছিস। বোঝা গেল? মানে যেটার বার করতে হবে সেটা ইউ ধরবি, আর ভিটা এমন একটা ধরবো হুইচ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ইউ, তাহলেই কিন্তু তোর প্রবলেম হয়ে যাবে। বোঝা গেল? এই অঙ্কটা যেটা বলেছে এটা তো খুব সিম্পল বলে দিয়েছে। 22 বলেছে বোথ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস অ্যান্ড ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড ওভার হচ্ছে 0 1। পরের অঙ্কটা মানে এরকম বলেছে, এফ এ এক্স অ্যান্ড ওয়াই যে দুটো র্যান্ডম ভেরিয়েবল, সেটা, এটা কত নম্বর অঙ্কের বইয়ের? 28 নম্বর, আর এই জেরক্সের 22। ঠিক আছে তো? ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্টলি ডিস্ট্রিবিউটেড ওভার 0 1 এটা বলা আছে। তার মানে কত? ইন্ডিপেন্ডেন্ট যেহেতু, তাহলে এফ এক্স এক্স তোর বলা আছে, এফ ওয়াই ওয়াই বলা আছে। এফ এক্স এক্স মানে কি বলা আছে? 1 হবে, সব 1 হবে, কারণ 0 থেকে 1 এর মধ্যে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। মানে এখানে কি হবে? এফ এক্স এক্স ইকাল টু দিস ওয়েন 0 লেস দ্যান এক্স লেস দ্যান 1, এটা হচ্ছে 0 লেস দ্যান ওয়াই লেস দ্যান 1, এই দুটো বলা আছে। ইন্ডিপেন্ডেন্ট যেহেতু, তাহলে তুই সঙ্গে সঙ্গে এফ এক্স ওয়াই পেয়ে যাবি, এফ এক্স ওয়াই এর মান তোর কাছে হয়ে যাবে। যেহেতু ইন্ডিপেন্ডেন্ট, দেয়ারফর এফ এক্স ওয়াই, দিস ইজ অ্যাকচুয়ালি এফ এক্স এক্স ইন্টু এফ ওয়াই ওয়াই। এবার এফ এক্স এক্স এর মান 1, এফ ওয়াই এর মান 1, আলটিমেটলি 1, তার মানে এখানে হবে 0 লেস এক্স লেস 1, 0 লেস ওয়াই লেস 1, এই জিনিস হয়ে যাবে। তাহলে এফ এক্স ওয়াই তুই এটা পেয়ে গেলি, কারণ এফ এক্স ওয়াইটা লাগবে। এ খুব সিম্পল ফর্মে দেওয়া রয়েছে। এইবার যখন অঙ্কটা করতে হবে, কার বার করতে হবে? তিনটে দেওয়া আছে, পরীক্ষা হলে তিনটে দেবে না, বারবার বলছি। ধরে নিবি ইউ সমান একটা, ইউ সমান হচ্ছে এক্স প্লাস ওয়াই অ্যান্ড হচ্ছে ভি সমান তুই ধরে নিবি এক্স মাইনাস ওয়াই। এই যে যত যত সিম্পল ফর্মে ধরতে পারবি তত অঙ্ক তাড়াতাড়ি হবে। ধর আমার পরীক্ষা হলে অঙ্ক করতে যে ফাইন্ড দ্য ডিস্ট্রিবিউশন অফ এক্স প্লাস ওয়াই, আমি ভিটা এক্স ধরলাম না, এক্স মাইনাস ওয়াই ধরলাম। এক্স আর এক্স মাইনাস ওয়াই ধরার মধ্যে দেখবি এক্স ধরলে যতটা সে যাবে, এক্স মাইনাস ওয়াই ধরলে আর একটু বড় হলেও হতে পারে। কিন্তু যদি এক্স ওয়াই ধরিস তাহলে আরো সমস্যা হবে, এক্স বাই ওয়াই ধরিস সমস্যা হবে, অন্য কোনো ফাংশন ধরলে সমস্যা হবে। মানে সমস্যা বলতে কি, আরো বড় বেশি হবে।
ঠিক আছে, লিনিয়ার চেষ্টা করবি যতটা পারা যায় লিনিয়ার। আমার মনে হলো ভি সমান আমি ধরলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই, কাছে অঙ্ক ট্রাই করা যাবে বাট এই লিনিয়ার ফর্মে হবে না। নন লিনিয়ার ফর্মে চলে আসলে তখন ওই কার্ভগুলো রিজিয়ানগুলো ওই যে যেমন হচ্ছে এর আগের দিন প্যারালোগ্রাম পেলাম, বিভিন্ন দিন ওই প্যারাগ্রাম, ট্রায়াঙ্গেল, রাম্বস, রেক্ট্যাঙ্গেল এই টাইপের রিজিয়ন পাওয়া যাবে। কিন্তু কিন্তু যদি অন্য নন লিনিয়ার ফর্মে ধরিস তখন প্যারাবোলিক, ইলিপ্টিক এই টাইপের রিজিয়ন চলে আসবে, মানে কঠিন হবে। মানে অঙ্ক থিওরিটিক্যালি করা সম্ভব বাট প্র্যাকটিক্যালি করা কিন্তু কঠিন। আমি কি বলতে চাইছি বুঝিস? আমি বারবার বলে দিচ্ছি ইউ অ্যান্ড ভি এমন ধরবো যার সাজ দ্যাট দে আর ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট তো অনেক ফাংশন হয়, খুব কম ফাংশনই এর সঙ্গে ডিপেন্ডেন্ট। মানে মোট কথা ফাংশন অফ যদি এক্স প্লাস ওয়াই ধরি সেগুলোই ডিপেন্ডেন্ট, আদারওয়াইজ বাকি যে কোনো ফাংশন ইন্ডিপেন্ডেন্ট। তাহলে যে কোনো ফাংশন ইন্ডিপেন্ডেন্ট হওয়া মানে যা খুশি ধরা যায়, বাট যা খুশি ধরলে আমি যদি মনে হয় যে ভি ইউ ইউ এইটা ডিস্ট্রিবিউশন বার করবো, ভি ইকাল টু এটা ধরে করবো, হ্যাঁ অঙ্ক করা যাবে, থিওরিটিক্যালি করা যাবে, বাট প্র্যাকটিক্যালি যখন অঙ্কটা করতে যাব তখন ভি এর রেঞ্জ বার করতে গিয়ে কি হবে, তার এই ছবি আঁকবো কিভাবে, ঠিক আছে, তো আলটিমেটলি হচ্ছে রিজিয়ানগুলো বার করতে হবে, তখন রিজিয়ান আঁকতে গিয়ে সমস্যা হবে। তারপর আমি ইউ ধরলাম এটা, ভি ধরলাম এটা, যেহেতু এখানে প্রবলেমে বলে যে এই দুটোরই বার করতে হবে, তাহলে এখানে আলটিমেটলি এফ ইউ অ্যান্ড এফ ভি বার করতে হবে, ঠিক আছে। তাহলে এটা ইন টার্মস অফ কারেন্ট ভেরিয়েবলে লিখলে ইউ ইকাল টু এক্স প্লাস ওয়াই অ্যান্ড ভি ইকাল টু পাবি এক্স মাইনাস ওয়াই। এখান থেকে এক্স অ্যান্ড ওয়াই এর মান বার হবে, দেখ দুটো যদি যোগ করে দিস তাহলে এক্স পেয়ে যাবো। তাহলে হচ্ছে তুই এক্স সমান পেয়ে যাবি ইউ প্লাস ভি বাই টু, আর ওয়াই সমান পেয়ে যাবি হচ্ছে ইউ মাইনাস ভি বাই টু, এই জিনিসটা পেয়ে যাবি, ঠিক আছে। এবার রেঞ্জগুলো দেখ, এক্স এর রেঞ্জ কত ছিল? এক্স এর রেঞ্জ ছিল 0 থেকে 1 এর মধ্যে। ওয়াই এর রেঞ্জ কত ছিল? ওয়াই এর রেঞ্জ ছিল হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে। দেখ অঙ্ক যা লেখা আছে সেটা হচ্ছে আমি যে পিডিএফটা দিয়েছি তাতে সব লেখা রয়েছে, আমি জাস্ট বোঝাচ্ছি ব্যাপারটা, অত লিখছি না। এক্স এর রেঞ্জ 0 থেকে 1, ওয়াই এর রেঞ্জ 0 থেকে 1, এটা বলা আছে। তাহলে ইউ ভি এর রেঞ্জ কত হবে? ইউ এর রেঞ্জ কত থেকে কত হবে বলে? এক্স এর রেঞ্জ যদি 0 থেকে 1 হয়, ইউ এর রেঞ্জ বল। ইউ যেহেতু এক্স প্লাস হয়, মানে ইউ এর মিনিমাম ভ্যালু কত, ইউ এর ম্যাক্সিমাম ভ্যালু কত? এক্স এর রেঞ্জ 0 to 1, ওয়াই এর রেঞ্জ 0 to 1, ইউ এর মিনিমাম ভ্যালু কত, ইউ এর ম্যাক্সিমাম ভ্যালু কত বল? 0 থেকে 2, তাহলে তাই না? ইউ এর রেঞ্জ হয়ে যাবে, দেখবি হচ্ছে 0 থেকে 2, মানে দুটোই 0 ধরলে তখন হবে। তাহলে ইউ এর রেঞ্জ, ভি এর রেঞ্জ কত হবে? ভি এর রেঞ্জ কত টু কত? মিনিমাম রেঞ্জ বল, ম্যাক্সিমাম রেঞ্জ বল। মিনিমাম ভ্যালু অফ ইউ মানে এক্স ওয়াই এর মানে এটা, এক্স ওয়াই এর মানে এক্স এর মানে এখান থেকে এই রেঞ্জ, ওয়াই এর মানে এখান থেকে এই রেঞ্জ, 0 থেকে 1 দুর্বল, 0 থেকে 1। দেন ভি এর মিনিমাম রেঞ্জ মান কত? -1 থেকে 1, কারণ হচ্ছে ভি মানে তো ইউ, ভি মানে তো এক্স মাইনাস ওয়াই। তুই লক্ষ্য করে দেখ, ইফ এক্স ইকাল টু 0 and ওয়াই ইকাল টু 1 দেন -1 পাবো, এটাই মিনিমাম, এর থেকে কম হবে না। আবার এক্স ইকাল টু 1, ওয়াই ইকাল টু 0 তখন পাবি 1 পাবি। তাহলে ইউভি রেঞ্জ করবে কত থেকে কতর মধ্যে, এই প্রতি অঙ্কটার ক্ষেত্রে প্রথমে এই জিনিসটা বার করা হয়। এর আগের অঙ্কটাও দেখবি এটা করেছিলাম, ইউ এর রেঞ্জ ভি এর রেঞ্জ বার করে নিয়েছিলাম। এই যে বেরিয়ে গেল, এরপরে তো তোর হচ্ছে এই ফর্মুলা, আমরা তো এফ অফ ইউভি দিস ইজ ইকাল টু আমরা জানি হচ্ছে এফ সরি ইউভি বলছি, এফ এক্স ওয়াই ইন্টু হচ্ছে এই জ্যাকোবিয়ান ডেল এক্স ওয়াই বাই ডেল ইউভি, এটা। তাহলে আগে তাহলে এটা বার করতে হবে, ডেল এক্স ওয়াই বাই ডেল ইউভি, ডেল এক্স ওয়াই বাই ডেল ইউভি মানে আছে ডেল ইউ ডেল এক্স, সরি ডেল এক্স ডেল ইউ, ডেল এক্স ডেল ভি, ডেল ওয়াই ডেল ইউ, ডেল ওয়াই ডেল ভি। আচ্ছা এটা যদি কেউ উল্টো লিখিস তাতেও অসুবিধা নেই, হ্যাঁ। ডিটারমিনান্ট তো এর মানটা কত আসবে? আচ্ছা ডেল এক্স ডেল ইউ, ডেল এক্স ডেল ইউ মানে এখান থেকে পাবো, ডেল এক্স ডেল ইউ মানে দেখ হাফ। আচ্ছা ডেল এক্স ডেল ভি, ডেল এক্স ডেল ভি মানেও হচ্ছে হাফ, ঠিক আছে। ডেল ওয়াই ডেল ইউ, ডেল ওয়াই ডেল ইউ মানে কত? ডেল ওয়াই ডেল ইউ মানে হচ্ছে, ডেল ওয়াই ডেল ইউ মানে হচ্ছে হাফ। আর ডেল ওয়াই ডেল ভি, ডেল ওয়াই ডেল ভির মানে কত? ডেল ওয়াই ডেল ভি মানে মাইনাস হাফ, ওইটা দাগ দিলাম কেন? তাহলে এই ডিটারমিনান্টটা, তো এই ডিটারমিনান্টটা দেখাচ্ছে -1/4 -1/4, তাহলে -1/2, তাহলে এইটা ডিটারমিনেন্ট, এইটার মান পেলাম, তার মড হয়, তাহলে অ্যাকচুয়ালি এফ ইউভির মান পেয়ে যাবি, এফ ইউভির মান তুই পেয়ে যাবি হচ্ছে মড অফ দিস ইন্টু এফ এক্স ওয়াই, এফ এক্স ওয়াই এর মান অলরেডি আছে 1, তাহলে হচ্ছে হাফ পাবো।
ইউ রেঞ্জ কত 0 লেস দ্যান ইউ লেস দ্যান 2, আচ্ছা -1 লেস দ্যান ভি লেস দ্যান 1, দিস ইজ এফ ইউ ভি পাবো, তাই নাকি? এফ ইউ ভির মান এই জিনিসটা তুই পেয়ে গেলি। এইবার হচ্ছে দেখ ব্যাপারটা এক্স এর রেঞ্জগুলো কোথায় আছে, দেখ এক্স এর রেঞ্জ তোর গিভেন পেয়ে যায়, এক্স এর রেঞ্জ তোর গিভেন হচ্ছে এক্স হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে, ওয়াইও হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে, এগুলো গিভেন। তাহলে এক্স এর মান আবার তুই পেলে হচ্ছে ইউ প্লাস ভি বাই 2, এবার রেঞ্জগুলো বার করতে হবে 0 থেকে 1, ওয়াই এর মান হচ্ছে ইউ মাইনাস ভি বাই 2, 0 থেকে 1। তাহলে এইখান থেকে দেখ দুটো ইনইকুয়ালিটি পাবি, এইখানে যদি সলভ করিস, এখান থেকে যদি সলভ করিস একটা এই 2 দিয়ে গুণ করে দে, তাহলে 0 লেস দ্যান ইউ প্লাস ভি লেস দ্যান 2, এখানে 2 দিয়ে গুণ করলে 0 লেস দ্যান ইউ মাইনাস ভি লেস দ্যান হচ্ছে লেস দ্যান 2, এটা পাবো। তাহলে এখান থেকে দেখ দুটো পাবি, একটা হচ্ছে ইউ প্লাস ভি গ্রেটার দ্যান 0, আর একটা হচ্ছে ইউ প্লাস ভি লেস দ্যান 2, আর এখান থেকে পাবি হচ্ছে ইউ মাইনাস ভি গ্রেটার দ্যান 0, আর হচ্ছে ইউ মাইনাস ভি লেস দ্যান 2। এবার এখানে দেখ এখানে যদি ছবি আঁকার চেষ্টা করি, 4টে লাইন পাবো, এই ইউ এটা ইউ অ্যাক্সিস, আর যদি ভি অ্যাক্সিস আমি ধরে নিই এরকম, এই 4টে লাইন পাবো, 4টে লাইন কি কি হবে সেটা বার করতে হবে। দেখ প্রথমে আছে দেখ ইউ ইউ এই লাইনটা মানে কত, ইউ ইকাল টু মাইনাস ভি বা ইউ প্লাস ভি, ইউ ইকাল টু মাইনাস ভি মানে লাইন মানে এরকম হবে, এই যে অরিজিন দিয়ে যাবে কিন্তু -45 ডিগ্রি অ্যাঙ্গেল এরকম, আচ্ছা এই লাইনটা। আচ্ছা ইউ ইকাল টু ভি, এই লাইনটা দেখাচ্ছে এইরকম, এইখান দিয়ে যাবে এরকম +45 ডিগ্রি অ্যাঙ্গেল, +45 ডিগ্রি অ্যাঙ্গেল। আচ্ছা ইউ প্লাস ভি লেস দেন 2, তখন ইউ বাই 2 ভি বাই 2 মানে 2, 2 পয়েন্টে মানে এরকম পয়েন্ট, এখানে 2 এখানে 2, ব্যাপারটা এরকম লাইন হবে। আর একটা হবে ইউ বাই 2 ভি বাই -2, মানে হচ্ছে একটু গন্ডগোল হয়ে গেল ছবিটা, এরা এটা একটা এইরকম ফর্মের ইয়ের ছবিটা দেখ বুঝলি, এইখানে ছবি আঁকা একটু কঠিন কাজ, জেরক্সের ছবিটা দেখ এইরকম টাইপের একটা রাম্বাস টাইপের ছবি হবে, এবং হচ্ছে সেই রম্বাসের মধ্যেটা, কারণ এই যা ইনইকুয়ালিটি দেওয়া রয়েছে ইনইকুয়ালিটি তোরা প্লট করতে জানিস, ইনইকুয়ালিটি প্লট করলে এই রম্বাসের মধ্যেটা তোর রিজিয়নটা হবে। মানে তোর এই লাইনটা পাবো হচ্ছে, এই লাইনটা পাবো ইউ ইকাল টু ভি, এই লাইনটা পাবো ইউ ইকাল টু মাইনাস ভি, এই লাইনটা পাবো ইউ প্লাস ভি ইকাল টু 2, এই লাইনটা পাবো ইউ মাইনাস ভি ইকাল টু 2, এই লাইনটা, এবং তার যা ইনইকুয়ালিটি দেওয়া আছে সেই ইনইকুয়ালিটি সব স্যাটিসফাই করলে এই রম্বাসের মধ্যে রিজিয়নটা আমি পাবো, ঠিক আছে? তার মধ্যে এই পয়েন্টটা হয়ে যাবে হচ্ছে 2,0, এই পয়েন্টটা তুই, বাকি সব পয়েন্টগুলো সলভ করে তুই পেয়ে যাবি, ঠিক আছে? তো এই পয়েন্টটা কত হবে, এই পয়েন্ট এই লাইনটাতে ইউ ইকাল টু ভি, আবার এই লাইনটা হচ্ছে ইউ প্লাস ভি ইকাল টু 2, তাহলে ইউ ইকাল টু ভি যদি বসি তাহলে এটা দেখবি 1,1 পাবো, এই পয়েন্টটা, এটা 1,1, এই পয়েন্টটা কত পাবো রে, ইউ ইকাল টু মাইনাস ভি, তাহলে 1,-1 পয়েন্টটা পাবো, এই পয়েন্টটা জানিস, তাহলে এই রাম্বাসের মধ্যে তোর হচ্ছে মার্জিনালটা বার করতে হবে, কারণ তুই দেখতে পেলি তাহলে ইউভি এই সব রেঞ্জ স্যাটিসফাই করে তুই এই রিজিয়নটা পাবি। আচ্ছা এই যে কাজটা করছি এইটা, এই ডবল ইন্টিগ্রেশন করতে গিয়েও এই কাজটা করা হয়, তোরা যখন ডবল ইন্টিগ্রেশন করেছিলি দেখবি কোন একটা রিজিয়নের মধ্যে ইন্টিগ্রেশন এইভাবে করা হতো, ডবল ইন্টিগ্রেশনেও এই কাজটা করা হয়। এবার যখন এফ ইউ বার করবো, এফ ইউ মানে ইন্টিগ্রেশন ভি ইকাল টু -ইনফিনিটি টু ইনফিনিটি হচ্ছে এফ ইউ ভি ডিভি, এটা বার করতে হবে। এবার এফ ইউভির মান তো আমি জানি, এফ ইউভির মান পেয়েছি হাফ, এই যে এফ ইউভি সমান আছে এর আগের পেজে পাওয়া আছে, দেখ এফ ইউভির মান পাচ্ছে কোথায় আছে, এই যে হাফ, এই রেঞ্জের মধ্যে। তাহলে এটা যদি হয় তাহলে এই ইন্টিগ্রেশনটা হবে কিন্তু কত, ভি এর মান -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। এইবার একটা জিনিস এখানে ব্যাপার আছে, লক্ষ্য করে দেখ ভি এর মান -ইনফিনিটি মানে দুই রকম হবে, যদি এই দিক থেকে ভাবিস তাহলে একবার এইখান থেকে এইটা হবে, আর যখন এই দিক থেকে ভাববি তখন দেখবি এইরকম ভাববি তখন এইখান থেকে এইটা হবে, দুটো রেঞ্জে। তার মানে ইউ এর মান 0 থেকে এই যে এই লাইনটা মানে হচ্ছে 1, ইউ ইকাল টু 1 লাইন, এইটুকুর মধ্যে ভি এর রেঞ্জ একরকম, আর 1 থেকে 2-র মধ্যে আর একটা রকম, তাহলে এটা দুটো পার্টে ভাগ হয়ে যাবে, বলতে এটা হবে ভি এর মান এইখানে মানে -ইউ, ভি ইকাল টু -ইউ টু ইউ হচ্ছে এফ ইউভির মান কত, হাফ ডিভি, এটা হবে হোয়েন 0 লেস দ্যান ইউ লেস দ্যান 1, আর এটা ইকাল টু তোর হয়ে যাবে
এইখান থেকে এতটুকু, এইখান থেকে ভি এর মান কত, এখানে ভি এর মান হচ্ছে পাবি ইউ মাইনাস টু, এই তো ভি এর মান কত পাবি, দ্বিতীয়টা পাবি দেখি ইউ মাইনাস টু, তাহলে এখানে ভি ইকাল টু ইউ মাইনাস টু টু, এখানে ভি এর মান কত, এই লাইনটা হচ্ছে ভি এর মান হচ্ছে দেখ টু, ভি এর মান টু মাইনাস ইউ, টু মাইনাস ইউ হচ্ছে হাফ ডিভি, এটা কত ওয়ান লেস দ্যান ইউ লেস দ্যান ওয়ান লেস দ্যান ইউ লেস দ্যান টু। কি বোঝা যাচ্ছে না, বুঝতে পেরেছিস? হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, এইবার দেখ মেন ব্যাপার হচ্ছে এইখানে এফইউভি, দেখ এফইউভি ডিরেক্টলি হাফ বলা আছে, তাই অঙ্কগুলো সোজা। এফইউভি যদি ফাংশন অফ ইউভি থাকতো তখন কিন্তু তোকে করতে হতো, তখন কিন্তু অঙ্ক একটু করতে হতো। বা হচ্ছে এফইউভি ইন টার্মস অফ এফইউভিরও আবার এরকম ডিরেক্ট হাফ টোটাল রেঞ্জে না থেকে পার্টে পার্টে রেঞ্জ থাকতে পারতো, যে এই রেঞ্জে এত এই রেঞ্জে এত, তখন তাহলে সেইভাবে করতে হতো। এই অঙ্কটা এবার কি করতে হবে, এই রেঞ্জে একটা মান পাবো, এই হাফ বাইরে চলে আসবে, ইন্টিগ্রেশন ডিভি মান বসে যাবে, ভি এর মান ডিভির মান ভি, তাহলে ইউ প্লাস ইউ, তাহলে টু ইউ, তার মানে ইউ কেটে গেল, এটা ইউ পরে আসবে। আবার এক্ষেত্রেও তাই, দুটো ইন্টিগ্রেশন করবে দুটো আনসার চলে আসবে, তাহলে এফ ইউ পেয়ে গেল। এফ ভিভি করতে হবে, এফ ভিভি যখন করবো তাহলে হচ্ছে দ্বিতীয়টা, তাহলে এফ ইউ পেয়ে গেলি, বোঝা গেল তো? এফ ইউ দুটোর মান পাবি, এইটার ইন্টিগ্রেশন করলে আমি যেটা দেখতে পাচ্ছি এই প্রথমটার মানে 0 থেকে 1 রেঞ্জে, এইটার ইন্টিগ্রেশন করলে এটা পাওয়া যাচ্ছে ইউ পাওয়া যাচ্ছে, আর এই দ্বিতীয়টার ইন্টিগ্রেশন করলে এটা যেটা পাওয়া যায় 2 মাইনাস ইউ পাওয়া যাচ্ছে। তার মানে আলটিমেটলি তাহলে এফ ইউ এর যদি মান বলিস, এফ ইউ এটার মান পাবো হচ্ছে এরকম, ইউ ওয়েন তুই পাবি হচ্ছে 0 লেস দ্যান ইউ লেস দ্যান 1, আর এটা পাবি 2 মাইনাস ইউ হচ্ছে 1 লেস দ্যান ইউ লেস দ্যান 2, এইটা হয়ে যাবে এফ ইউ। তাহলে লক্ষ্য করে দেখ ওই এফ এক্স অ্যান্ড ওয়াই ইন্ডিপেন্ডেন্টলি ডিস্ট্রিবিউটেড ইন -1 থেকে 1, ঠিক আছে, কিন্তু এক্স প্লাস ওয়াই এর ক্ষেত্রে ডিস্ট্রিবিউশনটা এটা হবে। সিমিলারলি এফ ভিভি বেরোবে, এফ ভিভি তোকে বার করতে হলে কি হবে, এফ ভিভি তোকে বার করতে ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি ইনফিনিটি ইউ ইকাল টু হচ্ছে এখানে এফ ইউ ভি ডি ইউ, এটা করতে হবে। এবার যখন ইউ এর রেঞ্জ করবি, ইউ এর রেঞ্জে দেখ দুটো আসবে, এখানে ইউ এর রেঞ্জে যদি করিস দুটো রেঞ্জ আসবে, কারণ হচ্ছে যখন ইউ এর ইন্টিগ্রেশন করবো মানে ইউ ইকাল টু মাইনাস ইনফিনিটি ইনফিনিটি এইরকম, যখন যখন হচ্ছে ওপরে ইউ অ্যাক্সিসের ওপরে করবো, ভি এর ইউ এর মানে এইখান থেকে এত দূর যাবে, আবার নিচে করলে তার মানে দুটো পার্ট আসবে, একটা হচ্ছে -1 থেকে 0, 0 থেকে, কারণ যেহেতু ভি এর রেঞ্জ -1 থেকে 1 এর মধ্যে ছিল, -1 থেকে 1 এ, তাহলে -1 থেকে 0 মধ্যে ইউ এর রেঞ্জ আসবে এর ওপরে অবস্থিত থেকে এর ওপরে ভ্যালু কত, এর ওপরে ইউ এর মান হচ্ছে -v, এর ওপর ইউ এর মান কত, ইউ এর মান হচ্ছে 2 প্লাস ভি। মানে ব্যাপারটা যখন আমি করবো এটাও দুটো পার্টে ভাগ হয়ে যাবে, দুটো পার্টে কি কি হবে, একটা আসবে ওই এই রেঞ্জে -1 লেস দ্যান ভি লেস দ্যান 0 এই রেঞ্জে, আর একটা আসবে হচ্ছে 1 0 লেস দ্যান ভি লেস দ্যান 1 রেঞ্জে। এই রেঞ্জে আসবে ইউ এর মান কত আসবে, ইউ এর মান -v, ইউ এর মান -v থেকে এই নিচের রেঞ্জটা -v, এই যে এই পয়েন্টটা বা কত, এই লাইনটার ওপর, এই লাইনটার ওপর -v, এই পয়েন্টে -v, এই পয়েন্টটা কত, এই পয়েন্টটা হচ্ছে এই লাইনটার ওপর, তাহলে ইউ এর মান কত ভি প্লাস 2 বা 2 প্লাস ভি যাই বল না কেন, এটা হচ্ছে -v থেকে 2 প্লাস ভি, ঠিক আছে তো, এইখান থেকে এটা হচ্ছে এফ ইউভি মানে হাফ ডিইউ। আর দ্বিতীয় রেঞ্জটা কত আসবে, দ্বিতীয় রেঞ্জ যখন করবো 0 থেকে 1 এর মধ্যে, তখন ওপরের রেঞ্জটা আসবে, ওপরের রেঞ্জটা মানে এইখান থেকে এখানে মানে যে ইউ এর মান হচ্ছে ভি, আর এখানে ইউ এর মান কত, ইউ এর মান হচ্ছে 2 মাইনাস ভি, তাহলে ভি টু 2 মাইনাস ভি, ইউ ইকাল টু ভি টু 2 মাইনাস ভি, এটা যে হাফ ডিইউ, এই রেঞ্জে হবে এই রেঞ্জে হবে। এবার ইন্টিগ্রেশন করে মান বসিয়ে দেবো। কি বুঝেছিস ব্যাপারটা, বোঝা গেছে রে? হ্যাঁ, এই কাজ মেন কাজ হচ্ছে প্রথমে ওই যে ডিস্ট্রিবিউশনটা গিভেন সেটা লেখা, দেন ইউভি ধরা, ইউভি ধরার পরে ইউভি এর একটা রেঞ্জ বার করব, দেন এক্স ওয়াই যে রেঞ্জ আছে সেইটার ওপর সেই মানে ইউভিকে ইন টার্মস অফ এক্স ওয়াই বার করে তো গিভেনই থাকছে, ওইখান থেকে কিছু ইনইকুয়ালিটিস বেরোবে, ইনইকুয়ালিটিসগুলো তোকে প্লট করতে হবে, প্লট করে এবার মার্জিনালগুলো করতে হবে, তাহলেই তোর সব বেরিয়ে যাবে। পরের এবার দেখ এই অঙ্কের সঙ্গে আর একটা অঙ্ক ছিল এক্স ওয়াই, এবার এক্স ওয়াই করার জন্য তার তুই ওই তিনটে তো একসঙ্গে করা সম্ভব না, এই জন্য দেখবি আর একবার করা হয়েছে,
ওইটা তোর পরের অঙ্কটা মানে এটারই জেড সমান ধরে নেওয়া আছে এক্স ওয়াই, এতগুলো একসঙ্গে থাকবে না পরীক্ষা হলে, ডব্লু সমান হচ্ছে এক্স এটা ধরে নেওয়া আছে। এবার তোর মনে তো ডব্লু সমান যদি এক্স প্লাস ওয়াই ধরতাম অঙ্ক হতো, হ্যাঁ হতো, অঙ্ক হতো। তবে ডব্লু ইকাল টু এক্স ধরলে যতটা সোজা হবে, এক্স প্লাস ওয়াই ধরলে একটু বড় হবে, এক্স প্লাস ওয়াই ধরলে একটু বড় হবে, বুঝতে পারছিস তো? কারণ হচ্ছে তোকে তো দেখ লক্ষ্য করে দেখ, বা এখানে ইউ আলাদা অঙ্ক, ইউ সমান এক্স এক্স ওয়াই ধর, ভি সমান হচ্ছে এক্স এক্স ধর, তাহলে দেখ খুব সহজে ইউভি থেকে সলভ করা যায়, মানে তুই ইউভির মধ্যে রিলেশন বার করা যায়। কিন্তু যদি এক্স প্লাস ওয়াই করিস তখন সলভ করতে গিয়ে একটু ঝামেলা আসবে, ঠিক আছে? এখান থেকে এক্স ওয়াই এর মান বার করে তখন মানে এটা ধরলে ঝামেলা আসবে, তুই করে দেখতে পারিস। তুই ধর যদি এটা এক্স ধরিস, ডব্লিউ ইকাল টু যদি এক্স ধরিস, তুই যখন সলভ করবি মানে ইউ ইকাল টু এক্স ওয়াই আর ভি ইকাল টু এক্স, ভি ইকাল টু এক্স রয়ে গেল, আর হচ্ছে এক্স ইকাল টু ভি এখানে বসা, তাহলে ইউ ইকাল টু ভি ওয়াই, তাহলে তুই ওয়াই পেয়ে যাচ্ছিস হচ্ছে ইউ বাই ভি, এরকম পেয়ে যাচ্ছিস ওয়াই ইকাল টু ইউ বাই ভি। এটা যেই পেয়ে গেলি, যখন ইউ ভি এর রেঞ্জ গিভেন, এক্স ওয়াই এর রেঞ্জ গিভেন, এক্স এর রেঞ্জ কত, এক্স এর রেঞ্জ 0 থেকে 1 এর মধ্যে, 0 থেকে 1 এর মধ্যে গিভেন, তাহলে এক্স এর রেঞ্জ, তাহলে ভি এর রেঞ্জ 0 থেকে 1 এর মধ্যে পেয়ে গেলি। কিন্তু যদি আবার ওয়াই এর রেঞ্জ 0 থেকে 1 এর মধ্যে, ওয়াই এর রেঞ্জ যদি 0 থেকে 1 এর মধ্যে থাকে, তাহলে লক্ষ্য করে দেখ ইউ বাই ভি এর রেঞ্জ তখন 0 থেকে 1 এর মধ্যে হবে, তাই নয় কি? 0 থেকে 1 এর মধ্যে। ইন দ্যাট কেস যদি ভি 0 লেস দ্যান ইউ লেস দ্যান ভি, মানে রেঞ্জগুলো এরকম পাবি, খুব সহজে রেঞ্জ পাওয়া যাচ্ছে। আবার দেখ এগুলো হয়ে যাবে। কিন্তু হচ্ছে যদি আবার আচ্ছা আর একটা জিনিস এখানে করতে হয়, ইউ যেহেতু এক্স ওয়াই অ্যান্ড ভি যেহেতু এক্স, তাহলে ইউ এর রেঞ্জ কত হবে, ইউ এক্স ওয়াই ইউ এর রেঞ্জ 0 থেকে 1, এখানে আর একটা পাবি। আর ভি এর রেঞ্জ কত হবে, ভি এর রেঞ্জ হচ্ছে 0 থেকে 1 পাবি, ভি ইকাল টু যেহেতু এক্স 0 থেকে 1 এটা পাবি, এই রেঞ্জটা পাবি, দেন এই ইনইকুয়ালিটিসগুলো পাবি। এবার দেখ একটা ইনইকুয়ালিটি পেলি হচ্ছে কোনটা, এটা, আর একটা ইনইকুয়ালিটি এটা পেলি, এইগুলো এবার প্লট করতে হবে, এগুলো এবার প্লট করতে হবে। প্লট করা আছে, দেখ একটা ট্রায়াঙ্গুলার রিজিয়ন পাওয়া যায়, চলে আসবে অঙ্কটা, ঠিক আছে তো? কিন্তু যদি আমি যদি এইটা ধরতাম, ভি ইকাল টু এক্স প্লাস ওয়াই ধরতাম, তার মানে আমাকে ইউ ইকাল টু এক্স ওয়াই আর ভি ইকাল টু এক্স প্লাস ওয়াই সলভ করতে হতো। এবার এটাকে সলভ করা মানে কি, সলভ করে তো এক্স ওয়াই, আমি বলছি এখানে সলভ করে প্রথমে যে কাজটা করতে হবে, এক্স ওয়াই ইন টার্মস অফ ইউ লিখতে হবে। এখানে সলভ করা মানে তুই যদি প্রথমটা থেকে সলভ করতি, তুই এক্স পেতি ইউ বাই ওয়াই, তাহলে এক্স ইকাল টু ইউ বাই ওয়াই বসা, তাহলে ভি ইকাল টু, কঠিনটা কেন হতো তুই দেখলেই বুঝতে পারবি, ভি ইকাল টু যে বসবে এক্স ইউ বাই ওয়াই প্লাস ওয়াই। এবার লক্ষ্য করে দেখে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই যে ভি ওয়াই প্লাস ইউ, দিস ইজ 0, এটা পেয়েছি। এখান থেকে ওয়াই এর রেঞ্জ কি বেরোতো রে, ইন টার্মস অফ দ্বিঘাত সমীকরণ চলে এসছে। মানে কেন থিওরিটিক্যালি অঙ্ক হবে, বাট প্র্যাকটিক্যালি তুই অঙ্ক করতে পারবি না। এবার এখান থেকে তোকে যদি ভি এর মান বার করতে হয়, ভি এর রেঞ্জ কি, ভি এর মান ইন টার্মস অফ যদি বার করতে হয়, এই কত সমস্যা হবে বুঝতে পারছিস তো? এর আগে যেরকম করলাম খুব সহজে চলে আসলো, কিন্তু এক্ষেত্রে সহজে আসবে না। ভি বলছি ওয়াই এর মান যদি বার করতে হয়, বুঝেছিস ব্যাপারটা? সলভ করতে গিয়ে সমস্যা হবে। ওয়াই এর মান পেলে সেই ওয়াই রেঞ্জ 0 থেকে 1, সেই 0 থেকে, মানে এটা কেমন আসবে দেখ, ওয়াই এর মান বার করলে মাইনাস ভি মানে ভি প্লাস রুট ওভার হচ্ছে ভি স্কোয়ার মাইনাস 4u বাই 2, এটা আসবে, এইটা পেলি ওয়াই। এবার ওয়াই এর রেঞ্জ 0 থেকে 1, ওয়াই রেঞ্জ 0 থেকে 1, তাহলে 0 লেস দ্যান ওয়াই লেস দ্যান 1 আছে, তার মানে এইখানে বসবে এটা ভি প্লাস রুট ওভার ভি স্কোয়ার মাইনাস 4u বাই 2, এটা 0 থেকে 1 এর মধ্যে আসবে। এবার বুঝে দেখ এই কি রেঞ্জ আসবে, এই তার মানে কি এখানে দেখ দুটো ইনইকুয়ালিটি, একটা পাবি হচ্ছে এইটা ভি প্লাস রুট ওভার ভি স্কোয়ার মাইনাস 4u দিস গ্রেটার দ্যান 0, আর একটা ইনইকুয়ালিটি ভি প্লাস রুট ওভার ভি স্কোয়ার মাইনাস 4u লেস দ্যান বাই 2 লেস দ্যান 1, মানে লেস দ্যান 2। এইটাকে নাই হচ্ছে তুই করলি ভি গ্রেটার দ্যান এই রুট ওভার মাইনাস অফ ভি স্কোয়ার মাইনাস 4u, এটা নাই স্কোয়ার করে দিলি, দেখ লক্ষ্য করে দেখ স্কোয়ার করলেও একটা ওই রিজিয়নগুলো বুঝতে পারছিস, এইগুলো এবার প্লট করতে হবে, কি ধরনের রিজিয়ন আসবে নিচে বুঝে দেখ, প্লট করা সম্ভব না। তাহলে যা খুশি ধরলে, মানে থিওরিটিক্যালি বলা খুব সোজা যে ইউ একটা ধরবি, ভি এমন একটা ধরবি হুইচ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ইউ, তাহলে থিওরিটিক্যালি অঙ্ক হবে। কিন্তু আর আমাকে তো আলটিমেটলি রিজিয়নগুলো আঁকতে হবে, সেই রিজিয়ন আঁকতে গেলে তুই যা খুশি ধরবি হবে না। সব থেকে ধরার নিয়ম হচ্ছে সব ইন্ডিপেন্ডেন্ট, ধরার নিয়মটা যদি বলিস ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু কোন ফর্মটা ধরতে হবে, যেটা সব থেকে সিম্পলেস্ট ফর্ম, এর থেকে সিম্পল হবে না ভি ইকাল টু এক্স ধরা ছাড়া, ঠিক আছে? কেউ যদি মনে করতো যে আমি এই এক্স ওয়াই
ধর এই অঙ্কটাই, ধর ফর এক্সাম্পল আমার এই অঙ্কটাই বলেছে এক্স প্লাস ওয়াই অ্যান্ড এক্স ওয়াই এর ডিস্ট্রিবিউশন বার করো, এবং সে যদি মনে করে যে হচ্ছে একটা ইউ সমান হচ্ছে এক্স প্লাস ওয়াই অ্যান্ড ভি ইকাল টু এক্স ওয়াই ধরবো, তার অঙ্ক হবে না, প্র্যাকটিক্যালি হবে না, এটা আমি বলতে চাইছি। থিওরিটিক্যালি মানে বলবো হবে, বাট প্র্যাকটিক্যালি সে অঙ্কটা করতে পারবে না, কারণ দেখ দেখ রেঞ্জ কি আসছে, ইনইকুয়ালিটিসগুলো কি আসছে, এই ধরনের একটা ইনইকুয়ালিটি আসবে। এবার ওয়াই এর মান বেরোলে তবে তো এক্স এর মান বেরোবে, এই যে ওয়াই এর মান যে বেরিয়ে গেল, এক্স এর মান এখানে বসবে, এই যে এখানে বসবে, ওয়াই এর মান যেখানে বসবে তবে এক্স এর মান বেরোবে। দেখ ছবি আঁকতে পারবি ওই দিয়ে? ছবি আঁকা সম্ভব না, অঙ্ক করতে পারবি? পারা সম্ভব না। যদি পরীক্ষা হলে অঙ্কটা আসতো ফাইন্ড দ্য ডিস্ট্রিবিউশন অফ এক্স প্লাস ওয়াই অ্যান্ড এক্স ওয়াই, তার মানে আলটিমেটলি আমি করতাম হচ্ছে এক্স প্লাস ওয়াই এর আলাদা করে অ্যান্ড এক্স ওয়াই এর আলাদা করে। এক্স প্লাস ওয়াই এর সঙ্গে কি ধরে নিতাম? ইউ ধরতাম এটা, ভি ধরতাম হচ্ছে এক্স, আর এক্স ওয়াই এর সঙ্গে ইউ ধরতাম এটা, ভি ধরতাম এক্স। এবার এক্স এর জায়গায় কেউ ওয়াই ধরতে পারিস, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, এক্স এর জায়গায় কেউ ওয়াই ধরতে পারিস, তাতে খুব বেশি অসুবিধা হবে না। কিন্তু এই অঙ্কটা অ্যাট এ টাইম করতে পারবি না, বুঝেছিস? কিন্তু আমি যেটা বললাম যে হচ্ছে দুটো দুটো জিনিস একসঙ্গে করতে পারবি, কিন্তু একসঙ্গে করা যাবে, থিওরিটিক্যালি করা যাবে, বাট প্র্যাকটিক্যালি প্রবলেমটা সলভ করা সম্ভব নয়। এই ব্যাপারটা বুঝেছিস কিনা বল? হ্যাঁ বল, কিছু বলবি? হ্যালো, স্যার হ্যাঁ স্যার বলছি যে ওই মানে অঙ্কের শুরুতে আপনি ওই ইউ এর মান 0 থেকে 2 এর মধ্যে, ভি এর মান -1 থেকে 1 এর মধ্যে, ওই ব্যাপারগুলো কোথায় কাজে লাগছে? ওই ব্যাপারগুলো ছবি আঁকতে কাজে লাগে, অঙ্কের মধ্যে কাজে লাগছে না, আমি তো রেঞ্জটা বুঝে গেলাম, ঠিক আছে? তো মানে ব্যাপারটা হচ্ছে কি, মানে এই যে আমি যে করে নিচ্ছিলাম না, মেন ব্যাপার হচ্ছে আমি যদি বলি দেখ আমি যদি ওই ইনইকুয়ালিটিটা ধরি, ইউ এর মান হচ্ছে কত ধরলি এর আগেটা, ইউ এর মান কত পেলি? 0 থেকে 2 এর মধ্যে, এটা পেলি। ভি এর মান পেলি কত? -1 থেকে 1 এর মধ্যে। আরও এই দুটো পেলি, তাছাড়া আরও কী কী ইনইকুয়ালিটি পেলি? ইনইকুয়ালিটিগুলো পেলি হচ্ছে এইগুলো, ওই যে যেগুলো ছিল আমার, একটা বল ইনইকুয়ালিটিগুলো বল তো কী কী পেয়েছিলি আমাকে ইউভি দিয়ে? স্যার ওই ইউ প্লাস ভি এটা গ্রেটার দেন 0 লেস দেন 2। হ্যাঁ, একটা পেয়েছিলি ইউ প্লাস ভি গ্রেটার দ্যান 0, আর একটা পেয়েছিলি ইউ প্লাস ভি লেস দ্যান 2, লেস দেন 2 আর একটা পেয়েছিলি ইউ মাইনাস ভি ইউ মাইনাস গ্রেটার দ্যান 0, তাই তো? আর ইউ মাইনাস ভি লেস দ্যান 2, এটা পেয়েছিলিস। তার মানে এই এই ইনইকুয়ালিটি স্যাটিসফাই মানে ইউ এর মান 0, ইউ এর মান 2, মানে এর এখান থেকে এটার মধ্যে ভি এর মান -1 মানে এইদিকে, মানে আলটিমেটলি এটা করে এই এই রিজনটা পাবো। এইবার শুধু তো এটা নেই, তার সঙ্গে এগুলোও আছে, আলটিমেটলি আমি কি পাচ্ছি? এই সব ইনইকুয়ালিটি স্যাটিসফাই করলে, সব ইনইকুয়ালিটি স্যাটিসফাই করলে এটা এটা পাচ্ছি। তাছাড়াও দেখ, এটা না করলে আমি যখন মার্জিনালগুলো করলাম, মার্জিনালগুলো তো আমার তো বুঝতে হবে কোন কোন রেঞ্জ থাকছে। এই যে ইউ এর মান দুটো পার্টে ভাগ করলাম, ইউ এর মান 0 থেকে 1 এর মধ্যে একটা, 0 থেকে, যদি এটা যদি নাই করতাম এই প্রথম পার্টটা, এই ইউ এর মান কত থেকে কতর মধ্যে, 0 থেকে 2 এর মধ্যে থাকছে, তাহলে আমি দুটো পার্টে এই 0 থেকে 1 একটা, 1 থেকে 2 কোথায় পেলাম? মার্জিনালের জন্য ওটা লাগছে, রিজিয়ন বুঝতেও লাগছে, মার্জিনালের জন্য তো ওটা লাগছে না। ইউ এর রেঞ্জ তো 0 থেকে 2, তাহলে এবার ইউ এর রেঞ্জ যখন 0 থেকে 1 একরকম, 1 থেকে 2 আর একরকম, এইটা লাগছে ছবির জন্য, মেনলি এটা লাগছে ছবির জন্য, আর এইটা মার্জিনালের জন্য লাগছে। তো বুঝেছিস? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। দুটোই করতে হবে, দুই রকম দেখ, দুই রকম হচ্ছে, একটা হচ্ছে এক্স ওয়াই এর একটা রেঞ্জ গিভেন, ইউ সমান কিছু বলা আছে, ভি সমান কিছু বলা আছে, এই ডিরেক্ট এক্স ওয়াই এর মান এখানে বসাতে হবে, বসালে তুই যে রেঞ্জটা পাবি, যে একটা রেঞ্জ পাবি সেটা ইউভি এর রেঞ্জ, মার্জিনাল করতে গিয়ে ওটা কাজে লাগবে। আর এবার কি করছি, ওই এক্স ওয়াই এর যে রেঞ্জ গিভেন ছিল, এই ইউভির ইকুয়েশন থেকে এক্স এর মান বার করছি আর ওয়াই এর মান বার করছি, দেন সেই রেঞ্জে বসিয়ে দিচ্ছি, তাহলে সেখান থেকে এই দুটো পেয়েছি। আর এটা পেয়েছি কোথায়? ইউভিতে এক্স ওয়াই এর ডিরেক্ট মান বসিয়ে, চারটেই লাগবে, সবই লাগবে,
মার্জিনাল যখন করছিস তখন তো ইউভি এর রেঞ্জ দুটো পার্টে ভেঙে যাচ্ছে, নইলে ওই রেঞ্জ কোথায় পেলি তুই বল? 0 থেকে 1 অ্যান্ড 1 থেকে 2 কোথায় পেলি? বা -1 থেকে 0 ভি এর রেঞ্জ 1 থেকে 0, -1 থেকে 0, 0 থেকে 1 কোথায় পেলি? তাই নয় কি? আচ্ছা, এর পরের অঙ্কটা যদি দেখিস, পরের অঙ্কটা মনে হয় কি আছে, নর্মাল ডিস্ট্রিবিউশন বলা আছে, কার্টেসিয়ান কোঅর্ডিনেট, র্যান্ডম ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট স্ট্যান্ডার্ড নর্মাল বলা আছে। Then show that the polar coordinates are also independent variables and find this distribution. মানে মানে কার্টেসিয়ান কোঅর্ডিনেট বলতে কোন একটা পয়েন্টের কোঅর্ডিনেট কত, x, y বোঝায়। দেন x একটা র্যান্ডম ভেরিয়েবল, y একটা, কোন একটা পয়েন্টের কোঅর্ডিনেট দুটো র্যান্ডম ভেরিয়েবল থাকবে। তাহলে সেই এই কার্টেসিয়ান কোঅর্ডিনেট, পোলার কোঅর্ডিনেটস এর মধ্যে রিলেশন যদি r, থিটা ধরিস, তাহলে তাদের মধ্যে রিলেশন কত হয়, কি হয়, x = যেটা পাস, x = r cos থিটা, y = r sin থিটা। x = তুই পাস r cos of থিটা, y = তুই পেয়ে যাস r sin থিটা। ওটা এরকম এই রিলেশন। বা উল্টো ভাবে বলতে পারিস, হচ্ছে ওই বল হচ্ছে ওই r থিটা = ওটা tan ইনভার্স y বাই x, থিটা = tan ইনভার্স y বাই x, অ্যান্ড এই r = √x² + y²। তার মানে তো ওটা এই দুটো করতে হবে এখন। মানে xy এর x বলা আছে স্ট্যান্ডার্ড নরমাল, y বলা আছে স্ট্যান্ডার্ড নরমাল, ওই r অ্যান্ড থিটা ডিস্ট্রিবিউশন বলা আছে, হয় r ইজ দিস থিটা। মানে এইভাবে কার্টেসিয়ান পোলার বললো না, x বললো স্ট্যান্ডার্ড নরমাল, y বললো স্ট্যান্ডার্ড নরমাল, বললো হচ্ছে r = দিস অ্যান্ড থিটা = দিস, বা বললো কোশ্চেনে বললো x² + y² অ্যান্ড tan ইনভার্স হচ্ছে y বাই x। কোশ্চেনে বুঝলি তো, x ইজ স্ট্যান্ডার্ড নরমাল, y ইজ স্ট্যান্ডার্ড নরমাল, ফাইন্ড দ্য ডিস্ট্রিবিউশন অফ √x² + y² অ্যান্ড tan ইনভার্স y বাই x। যা অঙ্ক দাঁড়াবে এখানে অঙ্কটার মিনিং তাই, স্ট্যান্ডার্ড নরমাল এবং ইন্ডিপেন্ডেন্ট। তাহলে দেখ নিশ্চয়ই এটা হবে fxy এর মান হচ্ছে fxx ইন্টু fyy হবে। fxx মানে কত, fxx মানে হচ্ছে স্ট্যান্ডার্ড নরমাল যেহেতু 1/√2 পাই, সিগমা = 1, তাই তো, e⁻(x²/2) -∞ less than x less than ∞, এটা হয় স্ট্যান্ডার্ড নরমালের ক্ষেত্রে। m = 0, সিগমা = 1। আর fy এর মান কত হবে, fy এর মানে হচ্ছে 1/√2 পাই e⁻(x²/2 y²/2 -∞ less than y less than ∞। এবার থেকে fxy এর মান কত বেরোবে, fxy এর মান এই রিলেশনে চলে আসবে, গুণ হয়ে যাবে, তাহলে 1/√2 পাই, 1/√2 পাই মানে হচ্ছে তাহলে অ্যাকচুয়ালি 1/2 পাই চলে আসবে, ইন্টু টু দি পাওয়ার -x² + y²/2, রেঞ্জ আসবে -∞ less than x less than ∞, -∞ less than y less than ∞, এটা চলে আসবে। এবার কার্টেসিয়ান পোলার কোঅর্ডিনেটস এর এই রিলেশনগুলো তারা অঙ্ক ডিরেক্ট এটা বলতে পারে, ওই আর অঙ্ক ওখানে যা বলেছে সেটা বললেও একই জিনিস আসবে। আচ্ছা এইবার x এর রেঞ্জ যদি -∞ হয়, y এর রেঞ্জ যদি -∞ হয়, তাহলে r এর রেঞ্জ কত হবে সেটা আমার প্রথমে লাগবে। x এর রেঞ্জ -∞, y এর রেঞ্জ -∞, r এর রেঞ্জ কত? r মানে তো √x² + y², এটা তো ইনফিনিটি হবে, মানে হচ্ছে 0 to ∞ হবে। হ্যাঁ, কারণ টোটাল রেঞ্জ রিয়েল লাইনটা আছে, সব থেকে মিনিমাম কখন হবে, যদি বোথ 0 হয়। আর যেহেতু স্কোয়ারের রুট আছে তাহলে নেগেটিভ হলেই বেশি হয়ে যাবে, নেগেটিভ হলে স্কোয়ার আছে, পজিটিভ স্কোয়ার রুট, আর ইজ এ পজিটিভ স্কোয়ার রুট অফ x² + y²। তাহলে দেয়ারফর আর রেঞ্জেস ফ্রম 0 to ∞ হবে। এন্ড থিটা দেখ টোটাল রিয়েল লাইনটা আছে, মানে x এর মান -1 থেকে ∞ এনি মান, y এর মানও -1 থেকে ∞ এনি মান, থিটার মান যেহেতু tan ইনভার্স y বাই x, তাহলে tan ইনভার্স y বাই x এর মান, তাহলে থিটার মান কত থেকে কত রেঞ্জ হবে। মানে আমি বলতে পারি y বাই x যেহেতু x ইজ অ্যান আরবিট্রারি রিয়েল নাম্বার -∞ এর মধ্যে, y ইজ অ্যান আরবিট্রারি রিয়েল নাম্বার, দেয়ারফর x বাই y এর মান এনি আরবিট্রারি রিয়েল নাম্বার, tan ইনভার্স এনি আরবিট্রারি রিয়েল নাম্বার, তার মান কত থেকে কত হবে বলতে পারবি? tan ইনভার্স এনি আরবিট্রারি রিয়েল নাম্বার মান কত? 0 to π/2, 0 to π/2 তে সব যে কোনো রিয়েল নাম্বার আসে, সেটা পজিটিভ গুলো আসে, পাই হবে মনে হয়। আরে টোটাল ইন্টারভ্যালটাই হয়ে যাবে 0 to 2π হবে। কেন হবে, tan এনি রিয়েল নাম্বার, আচ্ছা tan অফ
ট্যান অফ যে কোনো ডিগ্রির মান কোনো না কোনো রিয়েল নাম্বার তো পাবো, টোটাল রিজিয়নটা হয়ে যাবে। মানে তোর এটা কি কি বুঝলি বুঝতে পারছি না। দেখ সাইন কসের একটা বাউন্ডেড রেঞ্জ থাকে, সাইন কসের বাউন্ডেড রেঞ্জ 0 থেকে -1 থেকে 1 এর মধ্যে, কিন্তু ট্যান কটের রেঞ্জ কি থাকে, ট্যান কটের রেঞ্জ হচ্ছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি ভ্যালু। এবার -ইনফিনিটি থেকে +ইনফিনিটি যখন কোনো অ্যাঙ্গেল হয়, ধর ট্যান অফ হচ্ছে 270 ডিগ্রি বা 250 ডিগ্রি, কিন্তু কোনো না কোনো তো ভ্যালু আছে, সেই ভ্যালুটা কি, যে কোনো রিয়েল নাম্বার হবে। তাহলে টোটাল ইন্টারভ্যালটাই পেয়ে যাব। তার মানে হচ্ছে যেহেতু এনি রিয়েল নাম্বার ট্যান ইনভার্স এনি রিয়েল নাম্বার মানে কি থিটার মান কত হবে, ট্যান ইনভার্স এনি রিয়েল নাম্বার ইকুয়াল টু থিটা দিলি, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু এনি রিয়েল নাম্বার, তার মানে ওই টোটাল রেঞ্জের মধ্যে যে কোনো অংশটা পাবো। তার মানে তুই ওখান থেকে তুই বলে দিতে পারবি দেয়ারফর ওই আর রেঞ্জেস ফ্রম 0 থেকে ইনফিনিটি অ্যান্ড থিটা রেঞ্জেস ফ্রম 0 থেকে 2π। এটা প্রথমে পেয়ে গেলি, প্রথমে এই কাজটা করতে হয় প্রতিটা অঙ্কের ক্ষেত্রে, এই একটা রেঞ্জ বার করতে হয়। এরপরে আবার এক্স ওয়াই এর রেঞ্জ কি আছে তার উপর ডিপেন্ড করে আবার আর একটা রেঞ্জ বেরোয়, ঠিক আছে তো। এইবার কি করতে হবে, তোর এফ আর থিটা যখন বার করবি, এখানে ইউভির জায়গায় যেহেতু আর থিটা করেছি, আর এর মান এটা পুট করেছি আর থিটার মান এটা পুট করেছি, তারপর এফ আর থিটা মানে হচ্ছে এফ অফ হচ্ছে এক্স ওয়াই ইন্টু জ্যাকোবিয়ান অফ ডেল এক্স ওয়াই বাই ডেল আর থিটা, এটা হবে। এবার হচ্ছে এই ডেল এটা বার করতে হবে, ডেল এক্স ডেল আর ডেল এক্স ডেল থিটা ডেল ওয়াই ডেল আর ডেল ওয়াই ডেল থিটা, এটা বার করতে হবে এই ডিটারমিনেন্টটা বার করতে নিশ্চয়ই তোরা জানিস। এটা কত হয়, জ্যাকোবিয়ান কত হয়, কার্টেসিয়ান পোলারের জ্যাকোবিয়ান কত হয় রে, আর হয় এক্স ইকুয়াল টু আর কস থিটা ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা হলে ওই আরটা কমন গিয়ে কেটে চলে, মানে সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা ভেতরে চলে আসে, এটা আর চলে আসে। জ্যাকোবিয়ান এটা ক্যালকুলাস অফ সেভারাল ভেরিয়েবলসে করেছিলি, মনে করে দেখবি জ্যাকোবিয়ান অফ কার্টেসিয়ান টু পোলার আর চলে আসে। তাহলে আর যদি আসে তাহলে দেওয়ার পরে এর মানটা কত হবে, মড অফ আর মানে আরই, ঠিক আছে, আর তো পজিটিভ, তাহলে আর এফ এক্স ওয়াই এর মান কোনটা বসবে, এটা বসবে, তাহলে 1/√2π ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস হাফ। আচ্ছা এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে এটা বসবে r²/2, আচ্ছা এইটা ইন্টু আর, ঠিক আছে। তাহলে রেঞ্জ হবে 0 লেস দ্যান আর লেস দ্যান ইনফিনিটি, 0 লেস দ্যান থিটা লেস দ্যান 2π। তাহলে এইটাই করসপন্ডিং ডেন্সিটি ফাংশন হয়ে গেল, 1/2π ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস r²/2 ইন্টু আর, 0 লেস দ্যান আর লেস দ্যান ইনফিনিটি, 0 লেস থিটা লেস 2π। এইটা রেঞ্জ পেয়ে গেল। এইবার তোকে কি করতে হবে, এইবার এফ আর আর বার করতে হবে অ্যান্ড এফ এটা বার করতে হবে, বোঝা গেল। এফ আর 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 এফ থিটা থিটা নর্মালি বার করবি, এফ আর আর এর মান কত, এফ আর আর এর মান কত, ইন্টিগ্রেশন যে থিটা ইকুয়াল টু -ইনফিনিটি ইনফিনিটি, এটা কি আসবে 1 এফ কত এফ আর থিটা মানে 1/2π আর ই টু দি পাওয়ার মাইনাস r²/2 ডি থিটা। এবার দেখ থিটার রেঞ্জ কত থেকে, থিটা আছে দেখ এটা ওই 0 থেকে 2π, আর এর মান হচ্ছে 0 থেকে ইনফিনিটি, মানে ছবিটা আঁকা একটু সমস্যার, মানে কেমন হবে বলতো, যদি ছবিটা আঁকিস আর অ্যান্ড থিটার মানে 2π রেঞ্জে ইনফাইনাইট রেডিয়াসের সার্কেল, কি আঁকবো বল, এটা আঁকা সম্ভব নয়, বুঝাচ্ছিস তো, বুঝে দেখ আর ইজ 0 থেকে ইনফিনিটি মানে আর শুরু করবে 0 থেকে ইনফিনিটি চলে গেল, অ্যান্ড থিটা ইকুয়াল টু 0 থেকে 2π, মানে আমি কি করে ছবি আঁকবো, এই ছবি আঁকা সম্ভব নয়, মানে ইনফাইনাইট রেডিয়াসের একটা সার্কেল, তাই হবে তো নাকি, আমি যদি ছবি আঁকি এর ছবি ইনফাইনাইটে যে আর এর মান 0 থেকে ইনফিনিটি থিটার মান, তাহলে এইটা হচ্ছে নর্মালি টোটাল যেহেতু এটা যেহেতু টোটাল 2 ডাইমেনশনাল প্লেনটাই চলে আসছে, কোনো ফাইনাইট রিজিয়ন আমি পাচ্ছি না, দেওয়ার পর ছবি আঁকার দরকার নেই, এখান থেকে আলটিমেটলি থিটার মান 0 থেকে 2π বসে যাবে, 1/2π আর ই টু দি পাওয়ার মাইনাস r²/2 ডি থিটা চলে আসবে। এটা যখন ইন্টিগ্রেশন করবি সব আর গুলো বেরিয়ে চলে আসবে, আর ই টু দি পাওয়ার মাইনাস r²/2, আচ্ছা 1/2π বাইরে আসলো, আর এই ইন্টিগ্রেশনটা 2πই থাকবে, 1/2π বাইরে আসলে এটা 2πই পাবো, আর 2π কেটে যাবে, মানে আর ই টু দি পাওয়ার মাইনাস r²/2 এটা পাবি, হয়তো 0 লেস দ্যান আর লেস দ্যান ইনফিনিটি এই রেঞ্জে পেয়ে গেলি, তোর হচ্ছে এফ আর আর এফ থিটা থিটা যদি পার করিস তাহলে একই ঘটনা ঘটবে, আর ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি, -ইনফিনিটি ইনফিনিটি প্রথমে লিখবো বাই ডেফিনিশন, 1/2i is π
এটা হবে আর ই টু দি পাওয়ার মাইনাস আর স্কোয়ার বাই 2 dr, 1/2 পাই বাইরে চলে আসবে। এটা এটা হচ্ছে 0 টু ইনফিনিটি। এটা 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 কত আসবে? এটা ওই পুট করতে হবে, এটা গামা ফাংশন দিয়ে ইন্টিগ্রেশন চলে আসে, তাই নাকি? ও গামা ফাংশন আসবে না, যেহেতু সামনে আর আছে, চলে আসবে নর্মালি, ওই আর স্কোয়ার বাই 2 ইকাল টু দি জেড পুট করে দিস, তাহলে দেখবি হচ্ছে আর ডি আর সমান হচ্ছে ডিজেড, আর স্কোয়ার বাই 2 সমান পুট করলে আর ডি আর সমান ডিজেড, অ্যান্ড লিমিট সেমই থাকবে, আর এর লিমিট যা থাকবে জেড এর লিমিট তাই থাকবে, তাহলে আর ডি আর সমান ডিজেড হলে ই টু দি পাওয়ার মাইনাস জেড ডিজেড। এবার এই ইন্টিগ্রেশনটা করতে হবে, ইন্টিগ্রেশনটা ই টু দি পাওয়ার মাইনাস জেড ইন্টিগ্রেশন তো ইমপ্রপার করে করবি, লিমিট ওই যেহেতু ইনফিনিটি আছে, লিমিট ওই বিটা টেন্স টু ইনফিনিটি, এখানে যদিও ডিরেক্ট করা আছে, হ্যাঁ, বিটা টেন্স টু ইনফিনিটি করে 0 টু বিটা ই টু দি পাওয়ার জেড ডিজেড করে ইন্টিগ্রেশন করে বিটা করে দিবি, এটা আলটিমেটলি যেটা আসবে সেটা হচ্ছে দেখতে পাচ্ছিস ওই জিনিসটা আছে 1/2 পাই আসছে, তাহলে এফ থিটা থিটার মান 1/2 পাই, আর এফ আর আর এর মান এইটা পাচ্ছিস। এবার তোকে এখানে কি আর কিছু কোশ্চেন ছিল? কোশ্চেনটাতে ইন্ডিপেন্ডেন্ট দেখাতে বলেছিল নাকি? ও ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ফাইন্ড দ্য ডিস্ট্রিবিউশন আর অলসো ইন্ডিপেন্ডেন্ট, তাহলে আর অলসো ইন্ডিপেন্ডেন্ট মানে তোর হচ্ছে দেখাতে হবে এফ আর থিটা সমান দেখাতে হবে এফ আর আর ইন্টু এফ থিটা থিটা, দেখ এটা আসছে, এফ আর 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 এফ থিটা থিটা গুণ কর, দেখ এফ আর থিটা চলে আসবে। হ্যাঁ, বুঝতে পারছিস অঙ্কগুলো কি করতে হবে? পরের অঙ্কটাও ভালো অঙ্ক, এক্স ওয়াই ইন্ডিপেন্ডেন্ট ডিস্ট্রিবিউটেড ওভার বলা আছে ওই জিনিসটা, দেন ফাইন্ড দ্য ডিস্ট্রিবিউশন ফাংশন অফ দ্য র্যান্ডম ভেরিয়েবল রুট ওভার, ওই জিনিসটা বার করতে হবে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার দেখ প্রশ্ন হচ্ছে এই অঙ্কটা দেখ, আগের অঙ্কটা তো এটা বলা ছিল, আগের অঙ্কটা তো বলেছিল কার্টেসিয়ান অ্যান্ড পোলার বলা ছিল, তাই আমি ওরকম ধরেই নিয়েছিলাম এক্স ইকাল টু আর কস থিটা ওয়াই ইকাল টু আর সাইন থিটা। এই অঙ্কটা কিছু বলা নেই, পরের অঙ্কটা যদি দেখিস x1 অ্যান্ড x2 দুটো ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডম ভেরিয়েবল, এফ অফ x1 তোর বলা আছে, এফ অফ x1 বলে বা এফ x1 অফ x1, এটা মানে হচ্ছে 2i x1 ইন্টু টু দি পাওয়ার মাইনাস x1 স্কোয়ার, কত 0 লেস দ্যান x1 লেস দ্যান ইনফিনিটি, আর এফ y1 অফ মানে এফ x2 অফ, এটা x2 অফ 2 মানে বা এফ x2 ডিরেক্টলি 2i x2 ইন্টু টু দি পাওয়ার মাইনাস x2 স্কোয়ার, এটা বলা আছে 0 লেস দ্যান x2 লেস দ্যান ইনফিনিটি, এটা বলা আছে, দুটোই সেম এক্স ওয়ানের যায় এক্স টু তাই, তাহলে বলেছি ইন্ডিপেন্ডেন্ট এফ এক্স ওয়ান এক্স টু পেয়ে যাবে, এখানে যদি x1 x2 দেওয়া আছে তাহলে x1 x2 লিখতে হবে, এই দুটোর গুণফল হয়ে যাবে, তাহলে 4x1 x2 ই টু দি পাওয়ার মাইনাস x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার, এটা চলে আসবে, এটা কত মাইনাস ইনফিনিটি লেস দ্যান x1 লেস দ্যান ইনফিনিটি, সরি 0 লেস দ্যান x2 লেস দ্যান ইনফিনিটি, এই রেঞ্জ পেয়ে গেলি, ইন্ডিপেন্ডেন্ট যেহেতু বলা আছে তুই এটা পেয়ে গেলি। এইবার কি বলেছে, এবার অঙ্কটা যা কিছু বলা নেই, অঙ্কটা তার পরিবর্তে বলেছে এইটার বার করে রুট ওভার x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ারের ডিস্ট্রিবিউশনটা বার কর, তাহলে আমি তো আমার যেহেতু কোশ্চেন বলেছে x1 x2 বলা আছে, সেখান থেকে এইটার ডিস্ট্রিবিউশন করতে হবে, মানে ইউ তো সমান এটা ধরবো, এবার প্রশ্ন হচ্ছে ভি কি ধরবো, থিওরিটিক্যালি ভি ইন্ডিপেন্ডেন্ট অফ এটা ধরতে হবে, কিন্তু আমি এখানে ভি ইকুয়াল টু ট্যান ইনভার্স x2 বাই x1 ধরবো, তাহলে আমার অঙ্কটা হবে, পরিষ্কার ভাষায় যদি বলিস, বুঝতে বোঝাতে পারলে আমি কি বললাম, অঙ্কটা কিছু বলা নেই, অঙ্কটা এরকম বলা আছে x1 x2 অ্যান্ড এইটার ডিস্ট্রিবিউশন বার করতে বলেছে, x1 x2 ডিস্ট্রিবিউশন বলা আছে ইন্ডিপেন্ডেন্ট, সেখান থেকে আমি এটা পেয়ে যাবো fx1 x2 পেয়ে যাবো, দেন ইউ সমানের এইটার ডিস্ট্রিবিউশন বার করতে বলেছে। এবার প্রশ্ন হচ্ছে ভি কি ধরবো, ভি অন্য কিছু ধরবে, অঙ্ক হবে না, এটাই মনে রাখ, অঙ্ক হবে নাই বলে দিচ্ছি, অঙ্ক কঠিন হবে সোজা হবে অত দরকার নেই, অঙ্ক হবে না, ঠিক আছে? তো তুই দেখতেই পেলি যে নর্মালি হচ্ছে ওই এক্স ইন্টু ওয়াই এর জায়গায় এক্স ইন্টু ওয়াই ডিস্ট্রিবিউশন বার করতে হবে, ভি ইকাল টু এক্স বা ভি ইকাল টু ওয়াই ধরলে অঙ্ক হবে, ভি ইকাল টু অন্য কিছু ধরলে অঙ্কটা কি হয়ে যাচ্ছে, তাহলে বুঝেছি ভিটা আমার এটা ধরতে হবে। এবার এটা কোত্থেকে বুঝবি এটা করতে, তুই এটা অঙ্কটা তুই করছিস বাড়িতে, তুই এইরকম থাকলে এরকম ধরতে হচ্ছে, নইলে অঙ্কটা হবে না, এটা বুঝেছি, এটা ধরলে আগের অঙ্কের মতোই অঙ্কটা চলে আসবে, বুঝেছিস ব্যাপারটা, ওই রকমই করতে হবে, বুঝতে পারছিস কি বলতে চাইছি আমি? হ্যাঁ, তাহলে এগুলো করবি, এই অঙ্কটাও ভালো অঙ্ক, পরের অঙ্কটাও দেখবি, পরের অঙ্কটাও বলা আছে ওই x2 বাই 1 মানে কার ডিস্ট্রিবিউশন বার করে, প্রুভ দ্যাট দ্য ভেরিয়েট x2 বাই x1 প্লাস x2 ইজ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড ওভার 0 1, ব্যাপারটা এরকম বলা আছে। হ্যাঁ, দেখবি অঙ্কগুলো করা আছে, দেখ কিভাবে কি ধরে করা আছে সেইভাবে কর। হ্যাঁ, পরের অঙ্কটা দেখ,
প্রথমে দেখ কি বলেছে, ইফ x1 and x2 be independent variables each having density function a e to the power minus ax or 0 less x less infinity where a is a positive constant, find the density function of x1 by x2, মানে এখানে x1 by x2 করতে বলেছে, তাহলে u সমান x1 by x2 ধরবো, আর v সমান ধরবি, v সমান নিশ্চয়ই তুই আর একটা অন্য কিছু ধরবি না, x1 প্লাস x2 ধরবো না, আমি তো খুব নর্মাল ব্যাপারটা এরকম ধরবো, u সমান হচ্ছে x1 বাই x2, এটা যদি গিভেন ধরি তাহলে v সমান আইদার x1 ধরবো আর v সমান হচ্ছে x2 ধরবো, যে কোনো একটা ধরে আমি অঙ্কটা করবো। একদম সিম্পলেস্ট ফর্মে যেটা ধরা যায়, নিশ্চয়ই বুঝতে পারছি সিম্পলেস্ট ফর্ম কোনটা হবে, একটার গিভেন আর একটা ওই দুটোর মধ্যে যে কোনো একটা ধরে নে, সব থেকে সিম্পল ফর্মে আসবে, এটা কথা। অ্যান্ড দেন তারপরে আর একটা প্রুফ করতে বলেছে, সেগুলো দেখবি, এগুলো করা আছে নর্মাল, মানে অ্যাকচুয়ালি মেন ব্যাপার অঙ্ক সোজা হবে না কঠিন হবে, তো ইউ অ্যান্ড ভি কি ধরছিস তার উপর ডিপেন্ড করে, হ্যাঁ করে নিবি, এটা পারবি, ঠিক আছে। সব অঙ্কগুলোই এরকম। পরের অঙ্কটাও দেখোটা বলা আছে, ল্যাক্স ওয়াই ইজ ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডম ভেরিয়েটস অ্যান্ড ডেন্সিটি ফাংশন ইজ গিভেন বাই এফ এক্স এক্স সমান হচ্ছে 1 বাই পাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 লেস এক্স লেস ইনফিনিটি, অ্যান্ড এফ ওয়াই সমানও বলা আছে fy y সমান আছে 2y into the power minus y square, prove that the random variable xy has normal distribution, মানে এখানে কি বললো বুঝেছিস তো, পরের অঙ্কটায় fxx বলা আছে, fxx বলা আছে 1 by pi into root over 1 minus x square minus 1 less than x less than 1, fyy তোর বলা আছে, fyy বলা আছে হচ্ছে 2y e to the power minus y square minus 0 less than y less than infinity, এটা বলা আছে। এবার ইন্ডিপেন্ডেন্ট বলা আছে, তাহলে নিশ্চয়ই তুই এফ এক্স ওয়াই সঙ্গে সঙ্গে পেয়ে যাবি, এফ এক্স এর মান কত আসবে, এফ এক্স এর মান হচ্ছে দুটোর গুণফল, তাহলে দুটোর গুণফল করলে 1 বাই পাই রুট পাই ইন্টু, আচ্ছা এখানে একটা 2 আছে, তাহলে হচ্ছে ওপরে 2 চলে আসবে, 2 বাই পাই ইন্টু তোর চলে আসবে, নিচে আসবে 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার আর ওয়াই ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা জাস্ট গুণফল, সিম্পল গুণফল, এটা তুই এফ ওয়াই ওয়াই পেয়ে গেলি। রেঞ্জ কি হবে, -1 লেস দ্যান এক্স লেস দ্যান 1 আর হচ্ছে 0 লেস দ্যান ওয়াই লেস দ্যান ইনফিনিটি, এটা তো এফ এক্স ওয়াই পেয়ে গেলি। এবার কার বলেছে, এখানে অঙ্কটা বলেছে এক্স ওয়াই, তার মানে ইউ সমান এক্স ওয়াই ধরে নিবি, ঠিক আছে, তুমি এই সময় এক্স ধরবি। এবার তোর কি মনে হচ্ছে ভি কি ধরবো, তোদের কি মনে হচ্ছে ভি কি ধরবো, কিছু মনে হচ্ছে, ঠিক আছে, এক্স ধরবো, আমার দরকার নেই তো ওয়াই ধরবো, আমার তো কায়দা করার দরকার নেই, আমার মনে হয় যদি হয় যে ই টু দি ভি সমান ধরবো ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, হ্যাঁ অঙ্ক হবে, থিওরিটিক্যালি অঙ্ক হবে, করতে পারবি কি সেটা প্রশ্ন, তাহলে এবার করে দেবো। এবং সেখান থেকে দেখাতে বলেছে এফ ইউটা বার করতে বলেছে, এফ ইউটা কি বলেছে, প্রুভ দ্যাট দ্য র্যান্ডম ভেরিয়েবল এক্স ওয়াই হ্যাজ নর্মাল ডিস্ট্রিবিউশন, তাহলে এফ ইউ এর এটা নর্মাল ডিস্ট্রিবিউশন হবে, নর্মাল, এটা দেখাতে হবে। তার মানে এই ভি ইকাল ডেটা ধরে আলটিমেটলি রেঞ্জগুলো যেইভাবে বার করার দরকার করলি করার পরে এফ ইউ বার করে দিবি, দেখবি সেটা নর্মাল ডিস্ট্রিবিউশন হবে, তাহলে তোর প্রমাণ হয়ে যাবে, বুঝতে পারছিস তো, স্ট্যান্ডার্ড নর্মাল হবে অ্যাকচুয়ালি, এটা দেখবি স্ট্যান্ডার্ড নর্মাল পাবি। এরপরে অঙ্ক পাবি, পয়সনের একটা অঙ্ক করা আছে, সব অঙ্কই করে দেয়া আছে যেগুলো পরীক্ষায় করতে হয়, ঠিক আছে, তো তোরা কেন খাটবি, একদম খাটবি না, ঠিক আছে, তো এই পড়ছিস অনলাইন, এটাই যথেষ্ট, বাড়ি বসে পরীক্ষা দিচ্ছিস, এটাই যথেষ্ট, কি মনে হয় নাকি? কিছু বলছি, বুঝতে পারছিস আমি কি বললাম?